নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আমার বাগানে কতগুলো ফলের গাছ লাগিয়েছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এটা একটা নাশপাতির গাছ, ছাদ বাগানে ছিল গাছটি এবং ছাদ বাগানে ভালো হয়নি, তাই আমি নিচের বাগানে এনে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা সবেদার গাছ। দেখুন, সবেদার ফুলটা খসে পড়ে গিয়েছে। এই ফুলটা দেখতে অনেকটা সেই নাক কলাইয়ের মতো, আমরা যে ছোট্ট নাকের পরি অবিকল যেন সেই রকমই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। দেখেছেন? দেখুন, ছোট্ট ফুলটা যেন মনে হচ্ছে একটা নাকের কলাই, ঠিক একদম সেরকমই তো মনে হচ্ছে আমার সামনে। চলুন এবার আপনাদের একটা অন্য গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে গাছটা এখন আপনাদের দেখাচ্ছি, এটা একটা সাদা আতার গাছ। গাছটা ভেবেছিলাম মারা যাবে। এই সমস্ত ফলের গাছগুলোই আমার ছাদ বাগানে ছিল। গরমে জলের ভীষণ কষ্ট, তাই আমি ওদেরকে নিচে নামিয়ে নিয়ে এসেছি, কারণ ছাদ বাগানে আমার জলের ব্যবস্থা নেই। এটা যে দেখছেন, এটা কোনো ফলের গাছ না, এটা একটা ফুলেরই গাছ। নার্সারিতে আমি এটাকে গোলাপ জামরুলের গাছ ভেবে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখছি ওটাতে শুধু ফুলই হচ্ছে। আর এটা হচ্ছে লাল বাতাবির গাছ। আপনারা অনেকেই হয়তো লাল বাতাবি দেখেছেন, কিন্তু আমি এই প্রথম আমার বাগানে লাগিয়েছি। আর এটা তো একটা কমলার গাছ সম্ভবত, আমি জানি না, তবে ভিয়েতনাম না কি জানি না। দেখুন, অনেক ফুল এসেছে এই গাছটাতে। আর এবারে দেখাচ্ছি, এটা একটা কুলের গাছ, এটা আপেল কুল। আর এরপরে যেটা দেখাচ্ছি, এটা একটা লেবুর গাছ। দেখুন কি সুন্দর লেবু ধরেছে, একদিকে বড় লেবু, একদিকে ছোট, আবারও একদিকে দেখুন আরও ছোটো ছোটো গুটি ধরেছে এবং ফুলও আসছে সাদা সাদা। আমার এই লেবু গাছটা 12 মাসি লেবুরই গাছ, সারা বছর লেবু হবে। দেখেছেন কত লেবু ধরেছে, দেখুন এই দিকটাতেও একটা বড় লেবু। আর এটা হচ্ছে একটা জামরুলের গাছ, সাদা জামরুল। দেখুন, জামরুল গাছটা ছাদ বাগানে খুব সুন্দর হচ্ছিল, একেও আমি নিচে নিয়ে চলে এসেছি। দেখুন, এটা কোনো ফলের গাছ না, এটা একটা কলা ফুল। আর ওটা তো লাগিয়েছি নারকেলের চারা। এবারে এটা হচ্ছে একটা পেয়ারার গাছ। ওই যে পেয়ারাগুলো রয়েছে বারুইপুর, এগুলো সেই পেয়ারা। আর এটা তো একটা চেরি, সুইট চেরি গাছ। এই গাছটাতে না বন্ধুরা প্রচুর পরিমাণে কাঁটা। এই যে লগুলো যে আমি ছিঁড়ছি, এটা এত কাঁটা হাতেই লেগে যায়, ভীষণ কাঁটা এই গাছটার মধ্যে। যদিও এইসব গাছ আমি প্রথমবারই লাগিয়েছি আমার এখানে। আর এই গাছগুলো লাগিয়ে আমি আবার অনেকগুলো গাছ নষ্টও করে ফেলেছি, যেমন লাল কাঁঠাল আর গোলাপি কাঁঠাল, একটা ভালো কালাপাতি সবেদা, আর একটা যে ফলসার গাছ, এরকম বহু ফলের চারা আমি নষ্টও করে ফেলেছি। আর ওই যে আমার পিছনে একটা লম্বা শুকনো গাছ দাঁড়িয়ে আছে মরা, ওটা একটা হিমসাগর আমের চারা, ওটাকেও আমি নষ্ট করে ফেলেছি। গাছ করতে গেলে অনেকগুলো গাছ মারাও যাবে, আবার অনেকগুলো গাছ হবে। সব গাছই যে আমরা ঠিকভাবে যত্ন করতে পারবো এমনটা না। গাছগুলো যেহেতু বেশিরভাগই বস্তার মধ্যেই লাগানো রয়েছে, তাই বস্তার মধ্যে যখন অতিরিক্ত খাবার দিয়ে ফেলি তখন গাছগুলো আর নিতে পারে না। এই যেমন বর্ষাকালটার সময় আমি গাছগুলোতে একটু বেশি সবজি পচা তরল সার দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বা ক্ষতি হবে না, কিন্তু দেখলাম সবজি পচা তরলটা দিয়েই আমার অতগুলো গাছ মারা গিয়েছে। তাই এখন আমি খুব লিমিটে তরলটা দিই, কারণ সবজি পচা তরলটা যে প্রচণ্ড পরিমাণে সার, সেটাই বুঝতে আমার সময় নিয়েছে। আর ওই সবজি পচা তরলটা কোনোভাবেই দেওয়া যাবে না, ওটাকে জলের সঙ্গে মিশিয়ে, এক বালতি জলে 1 মগ 2 মগ মিশিয়ে দেওয়াই ভালো। কারণ আমি অনেকগুলো ফলের গাছ এইভাবেই মেরে ফেলেছি 2-3 মগ সবজি পচা তরল এমনি দিয়ে গোড়াতে। এই দেখুন, এটা হচ্ছে, ওখানে তো দেখালাম আপনাদের অনেকগুলো পেয়ারা রয়েছে, এখানেও রয়েছে দেখুন কয়েকটা পেয়ারার গাছ। এগুলো অনেকে সেই যে ভেতরে লাল পেয়ারা, আবার বিভিন্ন রকমেরই পেয়ারার জাত রয়েছে। আর এটা তো একটা ডালিমের গাছ, ডালিমেরও 2টো চারা রয়েছে আমার কাছে। আর এটা হচ্ছে ওই যে কাশ্মীরি লাল আপেল, বা যেটাকে বলা হয় বল সুন্দরী বা ভারত সুন্দরী, এটা সেই আপেল কুলের গাছ। এবারে আসি এইদিকে আমের চারা কতগুলো। ওই এই সামনে যেটা দেখালাম ওটা একটা কালো জামের চারা, ওটা বীজের চারা। আর এগুলো সব আম চারাগুলো কলম, উষা পূর্ণিমা, অরুণিমা, বিভিন্ন রকমের আছে। আর এটা তো একটা লাল পেয়ারা, যেটার বাইরেরটাও ওই পাতার রঙেরই হবে। আর এখানে আমি প্রচুর পরিমাণে আমের গাছ লাগিয়েছি।
আর এইখানেই আমার সবজিরও বাগান রয়েছে, তাই দেখুন আমি এখান থেকে দুটো কি সুন্দর কুমড়ো ফুল তুলে নিলাম। প্রায় প্রতিদিনই আমি কুমড়ো ফুল তুলি। আর এবারে দেখাচ্ছি আপনাদের, এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে আমড়া, ওই যে বিলিতি থাই আমড়া ওটা, আর এটা তো কালো জামের গাছ। তারপর এটা দেখুন, এটা একটা কলম আম। সবের নামগুলোই ওই ট্যাগে লেখা রয়েছে, আমি আর সবগুলোর নাম বলতে পারছি না, তবে এটা আমার মিয়াজাকি চারাটাই খুব সুন্দর বলে এসেছে। আর এটা দেখছেন, এটা কাটিমন। আর এই যে পাশে এটা দেখাচ্ছি, যে এটা দেখছেন উষা পূর্ণিমা, অরুণিমা, এরকম বিভিন্ন আমের চারা রয়েছে। আর ওর মাঝেই আপনাদের দেখানো হয়নি, ওখানে আমার একটা লাল যে আমলকির গাছও রয়েছে, এবং এটা হচ্ছে করভাঙা, সারা বছর হবে। এবং ওখানে রয়েছে লাল আতা এবং মালবেরি, সাদা জাম। এই যে দেখাচ্ছি, এটা সাদা জামে মুকুল এসেছে। এই সাদা জামটাতে দুবার মুকুল চলে এসেছে। কিছুদিন আগে দেখেছিলাম মুকুল আসতে, আবারও দেখছি এখন আসছে। আর এটা তো মালবেরির গাছ, এটা তো প্রায় অনেকেই চেনেন, যদিও আমাদের এখানে গাছগুলো নতুন। তাছাড়া এগুলো ছাড়াও আমার বাগানে আরও অনেকগুলো গাছ রয়েছে। ওই পূর্ব দিকে রয়েছে বেল, লাল কলা, বিভিন্ন রকমের লেবু, আর কাঁঠাল এবং বাতাবিরও গাছ রয়েছে, যেগুলো আজকে দেখানো হয়নি। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদেরকে তুলে ধরবো সেগুলো। আজকের মতো এখন আসি, আর আপনারা গুনে নিন কতগুলো গাছ মোট আমি দেখালাম আপনাদের। টাটা।